আমার বাবারা বন্ধুরা আমার, মুহররমের 10 তারিখে এক নম্বর আল্লাহ তাআলা যে অলৌকিক ঘটনা ঘটেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে আসমান জমিন পর্বত সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো মুহররমের 10 তারিখে আশুরার দিন আল্লাহ তাআলা আদি পিতা সর্বপ্রথম পুরুষ, পৃথিবীর প্রথম ব্যক্তি, আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে তার প্রিয় নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালামকে মহাপ্লাবন শেষে যদি পাহাড়ে আল্লাহ তাআলা অবতরণ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমে 10 তারিখ হেফাজত করেছিলেন। কোন সুবহানাল্লাহ। তারপরে 5 নাম্বার অলৌকিক ঘটনা হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের কথা আমরা অনেকে জানি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম দুরারোগে আক্রান্ত হয়েছিলেন। এই মুহররমের 10 তারিখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে চিরদিনের জন্য দুরারোগ্য থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। কোন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো আল্লাহর অন্যতম একজন নবী, যেই নবী আকাশ পথে চলাফেরা করতেন সামান্য একটা তক্তার উপর বহন করি, যেই তক্তার কোনো খুঁটি ছিল না, কোনো চাকা ছিল না, শুধুমাত্র তক্তার মধ্যে বসে খালি বলতেন তুমি সামনে চলো আল্লাহর নামে। কোন সুবহানাল্লাহ। সেই তক্তার মধ্যে আরোহণ করে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতেন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম। সেই আপনার সুলাইমান আলাইহিস সালাতু সালাম এই মুহররম মাসের 10 তারিখে পৃথিবীর রাজত্ব লাভ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ। 7 নম্বর হলো আল্লাহর একজন নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম। ইউনূস আলাইহিস সালাতু সালাম বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আমি বিপদের সম্মুখীন হয়ে আছি আল্লাহ, আমি জুলুম করে ফেলেছি আমার নফসের সাথে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমাকে এই কঠিন বিপদের সম্মুখীন থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনূস, তুমি তো বিপদের সম্মুখীন হয়েছিলে, আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করে দিয়েছি। ও ইউনূস, তুমি জেনে রাখো কিয়ামত পর্যন্ত যদি আমার কোনো মুমিন বান্দা যদি বিপদে পড়ে যদি আমার কাছে সাহায্য চায়, আমার কাছে আশ্রয় চায়, আমি কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদেরকে এই বিপদ থেকে বাঁচাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন এই আশুরার দিন মুহররমের 10 তারিখে। কোন সুবহানাল্লাহ। 8 নম্বর হলো হযরত মুসা আলাইহিস সালাতু সালাম যখন ফেরাউনের অত্যাচার থেকে যখন বাঁচার জন্য আল্লাহর অনুমতি ক্রমে যখন আল্লাহ বলেন মুসা তুমি দৌড়াও, তুমি নীল দরিয়ার দিকে দৌড়াও, ডানে নীল দরিয়া, বামে নীল দরিয়া, সামনে নীল দরিয়া। যখন নীল দরিয়ার কিনারে যখন মুসা আলাইহিস সালাতু সালাম তার উম্মত বনি ইসরাঈলদেরকে নিয়ে যখন উপস্থিত হলেন, সামনে নদী, মুসা নবী, উম্মতরা হতাশ হয়ে গেল। ও আল্লাহর পয়গম্বর মুসা, এখন আমাদের কি হবে? আমাদের পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী
বাহিনী, ডানে নীল নদ, বামে নীল নদের, সামনে নীল নদ। আমরা কোথায় যাব? নবীদের বিশ্বাস দেখুন কেমন, নবীদের ধৈর্য দেখুন কেমন। নবীদের ধৈর্য এমন, তারা সর্ব অবস্থায় আল্লাহর উপর অবিচল থাকে। কোন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আমার উম্মতেরা তোমরা বিচলিত হয় না, ভয় পেও না, হতাশা হয় না। আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদের জন্য ব্যবস্থা করবেন। তোমরা অধৈর্য হয় না। সাথে সাথে আল্লাহ তাআলা মুসা নবীকে নির্দেশ দিলেন, লাঠি দিয়ে নীল দরিয়ার মধ্যে আঘাত করো। আল্লাহ যখন মুসা নবীকে লাঠি দিয়ে নীল দরিয়ার মধ্যে আঘাত করতে বললেন, মুসা নবীর সাথে সাথে তার হাতের লাঠি দিয়ে নীল দরিয়ার মধ্যে আঘাত করলেন। ইতিহাসের মধ্যে এসেছে সাথে সাথে রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি চাইলে। যখন মুসা নবী এই রাস্তা দিয়ে যখন প্রবেশ করলো, যখন নীল দরিয়া পার হয়ে ওই পারে চলে গেল, ফেরাউন নীল দরিয়ার পাশে চলে আসলো। ফেরাউন বলল, আজীব ব্যাপার, এই জনপদের প্রধানমন্ত্রী হলাম আমি, এই জনপদের খোদা হলাম আমি হলাম শাসক। আমার জানা মতে তো এত সুন্দর রাস্তা আমি বানাই নাই, এই নীল দরিয়ার মাঝ দিয়ে রাস্তা কে বানাইলো? ফেরাউন তখন ভাবনায় পড়ে গেল। হঠাৎ করে তার মাথার মধ্যে চিন্তা হলো, আমি তো রাস্তা নিয়ে কথা বলতে আসি নাই, আমি মুসাকে হত্যা করতে এসেছি। যখন ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে যখন নীল দরিয়ার মধ্যে প্রবেশ করলো, কোরআনের তাফসীরের মধ্যে এসেছে, যখন ফেরাউন নীল দরিয়ার মাঝখানে গেল, হঠাৎ করে রাস্তাগুলি বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। আবার পূর্বের মতো পানিগুলি একত্রিত হয়ে গেল। যখন ফেরাউনের সৈন্যবাহিনী উপরে নিচে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাইতে খাইতে সবগুলি মারা গেছে। কোন আল্লাহু আকবার। বাকি আছে ফেরাউন। এবার ফেরাউন যখন ক্লান্ত হয়ে গেছে, পানির মধ্যে যখন হাবুডুবু খাইতে খাইতে যখন ক্লান্ত হয়ে গিয়েছে, ফেরাউন বলল, আমি ঈমান আনলাম হারুন এবং মুসার রবের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো, আল্লাহ আমারে সুবাওকে, আমি তো মুসলমান। আল্লাহ আমার সুবাওকে, আমার মারোকে, আমি তো মুসলমান। আল্লাহু আকবার। ফেরাউন বলল, আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, আল্লাহ আমারে মারোকে। আর আল্লাহ সাথে সাথে উত্তর দিলেন, ওয়া কানা মিনাল মুফসিদিন, তুই তো একটা সন্ত্রাস, ফাসাদ তৈরিকারী, ফিতনা তৈরিকারী। তুই আমার মুসাকে জ্বালিয়েছিস, আমার কত বনি ইসরাইল উম্মতদেরকে তুই নিরপরাধের সাথে বিনা কারণে হত্যা করেছিলি, তোর রাজপ্রাসাদের ক্ষমতা নিয়ে যাবে বলে। আল্লাহু আকবার। ফেরাউন ইন্তেকাল করলো। ফেরাউনের লাশ এখন আছে কিনা? কি অবস্থা আছে? শুটকি অবস্থা। আল্লাহ বলছে, ফেরাউন তোর লাশটা আমি মাছের খাইতে দেবো না, পোকার খাইতে দেবো না। তোর লাশ মাছেও খাইবে না, পোকাও খাইবে না, তোর লাশের গন্ধ হবে না, তোর লাশে পচন হবে না। কিয়ামত পর্যন্ত আমি তোকে শুটকি বানিয়ে রাখবো। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত নতুন নতুন ফেরাউন আবিষ্কার করবে, যত জালেম আবিষ্কার করবে, তাদের জন্য নিদর্শন হিসেবে আমি তুই ফেরাউনকে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রেখে দেব। আল্লাহু আকবার। এই মুহররমের 10 তারিখে এই ঘটনাটি ঘটেছিল। কোন সুবহানাল্লাহ। 9 নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে আগমন করেছিলেন এবং জীবিত অবস্থায় আসমানে উঠে নিয়েছিলেন এই আশুরার দিন মুহররমের 10 তারিখে। কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু সালাম কিয়ামতের পূর্বে আবার পৃথিবীতে আগমন করবে। 11 নম্বর হলো আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু সালামকে বিশেষ সম্মান এই মুহররমের 10 তারিখে দিয়েছিলেন। 12 নম্বর হলো সর্বশেষ হৃদয় বিদারক ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণের দিন হলো এই মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। আসলে মুহররমের কারবালার করুণ ঘটনা যদি আমরা উপলব্ধি করি, চোখ দিয়ে পানি আসতে বাধ্য। কারণ দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ত্যাগ স্বীকার করেছিলেন,
কতটা কষ্ট করেছিল। আসুন আমরা সেই কারবালার ঘটনাগুলি আমরা স্মৃতিচারণ করি, নিজেদের মধ্যে লালন করি, আমরাও অনুতপ্ত হই যে আমরা যে ইসলাম পেয়েছি, দুধের স্বরের মধ্যে ইসলাম পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি ঘরের মধ্যে কম্বলের নিচে শুয়ে, আমরা ইসলাম পেয়েছি নিজের শরীর থেকে এক ফোঁটা রক্ত না জড়িয়ে, সেই বিনা পরিশ্রম ইসলাম যে পাইলাম। কিন্তু ইসলামটাকে অর্জিত করার জন্যে ইসলামের আদিকালে প্রথমকালে কতটা কষ্ট করতে হয়েছে, কত মানুষকে জীবন দিতে হয়েছে, সেই বিষয়গুলি আমরা অনুধাবন করি এবং নিজেদেরকে পরিবর্তন আনার চেষ্টা করি। সকলে নামাজগুলি কায়েম করেন, মসজিদগুলি আবাদ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।